লাইন দুই লাইন যাই গান কই তোমরা আনন্দ নিয়ে তালিম দিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আফসোস নাই কি তোমার উপর ঝলক বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 7 নং চরবানীবাগুড়ি ইউনিয়নে 2 নং ওয়ার্ডে গত রাত 3 ঘটিকার সময় অটো আমাদের যে অটো গাড়িগুলো রয়েছে ব্যাটারি চালিত যে অটোগুলো রয়েছে সেই অটো চুরি করার জন্য এই যে লোকটার তোমার অর্ডার ঘরে কি এরা কি চুরি করবে গেছে কখন গেছে রাত 3টা বাজে এই তালা কি এরা কাটছে কাটে গাড়ি বাইর করতে পারে নাই এর মধ্যে কি তোমরা টের পাই গেছো তারপরে এর ধরছো কেমনে আমার এক ভাই হ্যাঁ টের পাইছে দেখছে যে এটা কেরা দিয়ে যে এরে অন্ধকারের মধ্যে খেলে আছে একজন লাইট মারছে দৌড় কিছু দূর সামনে এগিয়ে গেছে পরে যায় দেখে যে হুন্ডারের মধ্যে ওরা দুজন উঠে পড়ছে পরে এই ওর ঠ্যাং দিছে দেওয়ার পরে এর মনে হয় এক ঠ্যাং তুলে দিছে ওরা দিছে হুন্ডার টান পরে তার মানে এরা অটো চুরের উদ্দেশ্যে 3 জন লোক আসছে আপনারা একজনকে ধরছেন ধন্যবাদ এখানে অনেক অটোওয়ালারা আপনারা দেখতে পাচ্ছেন যারা অটো ড্রাইভার রয়েছে এখানে কিন্তু জড়ো হয়ে গেছে ইতিমধ্যে এই ওর মাথাটা একটু উঁচা করে দাও আচ্ছা দাঁড়াও তোমার নাম কি হ্যাঁ তোমার বাড়ি কই ইসলামপুর তুমি যে অটো চুরি করতে আসছিলা তোমার সাথে আরো 2 জন ছিল না ওর নাম কি আবার বলো হ্যাঁ রশিদ আর সালাম তোমার নাম কি ওয়াসিম এই যে তোমরা যে গরিব মানুষ 1-1.5 লাখ টাকাতে গাড়ি কিনে সুদের পর টাকা নেয় জমিন বেচে আর এরা অটোগুলো কিনে এই অটোগুলো চুরি করে তোমরা তো বিক্রি করো হইলো মাত্র কয় টাকা 20,000 50,000 একটা পরিবার তো ধ্বংস হয়ে যা আরো জীবনে কোনোদিন এটি করবা হ্যাঁ কান্দর সোজা করো তুমি কও যে লাইভে যারা দেখছেন আমি সকলের কাছে ক্ষমা চাই আমি কোনোদিন আর কারো কোনো ক্ষতি করব না কারো কোনো অটো চুরি করব না আমি নিজকে নেই কারো কোনো ক্ষতি করব না কথা সত্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছে অলরেডি এই রাত্রে আপনার গরিব যারা রয়েছে চরপুলিশা 7 নং চরবানীবাগুড়ি ইউনিয়নে 2 নং ওয়ার্ডে আমাদের কবির উনি একজন প্রতিবন্ধী আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটু প্রতিবন্ধী ওনার এই হাতটা একটু দেখেন আপনি লাইভে দেখেন ওনার এই হাতটা কিন্তু প্রতিবন্ধী আর ওনার ঘরে আপনার ঘরে এদের কেমনে পাইলেন ওদের পাইছি ওই যে আমার ছোট ভাই যে বললো আগে হ্যাঁ এই আপনার 8 বাজে 3টা কোন আপনি বলেন 8 বাজে 3টা ওই সময় আমার এক স্বাস্থ্য ভাই আসতে বাইরে আমার এক স্বাস্থ্য ভাই আসতে বাইরে ইয়ের করে দরজা বড় করে দরজা তোরা কাটতাছে তালা কাটতাছে ওই সময় কইছে চুর এখানে সামনে এগিয়ে যাই দে একটা বড় সাইকেল একটা লোক দাঁড়িয়ে আছে ওর পিছে 2 জন দৌড় ভাই একজন গাড়ি চলে গেছে আর গাড়িতে নামে এগিয়ে যাচ্ছে এই লোক দেখাই এর তো কোনো মার দূর করা হয় না এই যে ব্যথা পাইছে এটা কি মোটরসাইকেলে পড়ে যায় মোটরসাইকেলে পড়ে গেছে এই নামের কথা বলো না একটা দুটো থাবড়া দেওয়া হইছে বেশি কিছু করার দিকে মোটরসাইকেলে পড়ে তাহলে এ তো স্বীকারোক্তি করছে এখন আপনারা কি করবেন কি সিদ্ধান্ত নেবেন এটা কি ওয়ার্ডের কোনো মেম্বার টেম্বার জানাইছেন মেম্বার কাছে জানে মেম্বার সিরভেস জানাবো এটা যেটা করলে ভালো হবে এটা মেম্বার আউটসাইড হবে এটা যে আপনাদের যদি একটা গাড়ি নিয়ে গেত তাহলে কি হচ্ছে অবস্থা আঙ্গুর খারাপ তাহলে আপনারা কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু কোন দর্শকের উদ্দেশ্যে দর্শকের থাকলো কি করব ধন্যবাদ যাই হোক আপনারা দেখছেন উনি কিন্তু আপনার এই এলাকা অটো চুরি করে আসছিল আসার পরে ওনারে কিন্তু আপনারা সকলে চিনেন না চিনেন উনি কিন্তু ইসলামপুর উপজেলায় ওনার বাড়ি ওনার নাম হলো নাম কি ওয়াসিম ইসলামপুর পৌরসভাতেই সদরে ওর বাড়ি নাম হলো ওয়াসিম ওনাকে কিন্তু রাত 3টার সময় সাধারণ জনগণ
অনেক জনগণ দেখেন, সাধারণ জনগণ কিন্তু ওনাকে ধরে এই আমাদের 2 নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু এনে আমাদের মেম্বার এবং কি আরও যারা রয়েছে এলাকার সুদী ব্যক্তি তাদের হাতে তুলে দেয়। তারপর থেকে আমরা চেষ্টা করেছি কোনো জনগণ যেন ওনার গায়ে কোনো ধরনের কোনো আচর না দিতে পারে, বিনা কারণে কাউকে মারা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই এখন পর্যন্ত আমরা জানতাম উনি কিন্তু গণপিটুনিতে মারা গেত, কিন্তু আমরা এলাকার যারা সুধী ব্যক্তি রয়েছে তাদের আশ্রয়ে ওনাকে কিন্তু আমরা রক্ষা করেছি, আপনারা দেখছেন। আর লাইভে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেন এর মতো এই রক্তচোষা গরিবের কোনো ক্ষতি না করতে পারে। আপনারা সারা বাংলাদেশে লাইভটি শেয়ার করে দিবেন, এর মতো কোনো চোর সারা বাংলাদেশে গরিবের জন্য কোনো ক্ষতি না করতে পারে। সকলকে ধন্যবাদ। 1 লাইন 2 লাইন যাই গান কই তোমরা আনন্দ নিয়ে ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, আফসোস নাই কি তোমার উপর জলক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? বিচার পাবো আমি কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? ঘাটকবি ঘাটকবি জোরে জোরে ঠিক আছে। ঘটনা হলো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল চোর ও ডিজিটাল গানি কইছে, যতটুকু করছে অতটুকু কইছে। আজকের মতো স্বাধীন বাংলাদেশের স্বাধীন চোর, কিছু করার নাই। ধন্যবাদ।